এটাই বোঝা যায় যে ইরফান স্যারকে এমন কিছু কথা বলা হয়েছে, তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে কথাগুলো বলে। তার হৃদয়ে দুইজন কয়টা তীর মেরে দিয়ে এসেছে, এই তীরগুলি হৃদয়ে লেগেছে, এই হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই। যেই লোকটি এত মামলা হামলার পরেও কিচ্ছু হয় নাই, কিন্তু যার কাছে সে অভিযোগ দায়ের করতে গিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, সে যখন আবুল হোসেন এবং তার বাঁচানোর জন্য চেষ্টা করলো এবং এই কথা বলতো, আর এই ইরফান স্যারের শিক্ষকের ইসলাম শরীফের ভিতরে আর কি আছে? আর নাই। সে তার রক্তক্ষরণ হয়ে সে ওই জায়গায় তার মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তার কয়েকজন সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যায় ডাক্তার বলে যাওয়ার পর আরও কিছুক্ষণ আগে অর্থাৎ হাসপাতালে যাওয়ার পূর্বে তিনি মৃত্যুবরণ করে। এজন্য অবশ্যই এই মৃত্যুদায় কার? এই মৃত্যুদায় হচ্ছে আমি বলতে চাই ঢাকার সন্ত্রাসের বিচার চাই, আমি বলতে চাই এই শিক্ষক ইরফানুল ইসলাম শরীফকে তার শিক্ষার যে আলু সেটি কি ছড়াতে দিয়েছে? নাই। এই যে কমিটি, যে ব্যক্তি, যে পদার্থ বিভিন্নভাবে জড়িত রয়েছে, তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে। আমরা ছাত্র শিক্ষক জনতার ব্যানারে আজকে বললাম 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো জেলা বা যারা উদ্যোস্তন কর্মকর্তা রয়েছে তাদেরকে। এই আখড়ার হৃদয় যে রক্তক্ষরণ শুরু হয়েছে তুরান স্যারের রক্তক্ষরণের মাধ্যমে, সেই হৃদয় শরীফ স্যারের রক্তক্ষরণের মাধ্যমে তার হৃদয়ের রক্তক্ষরণ কিছুটা হলেও কমবে যদি আমরা শুনি রোববারে আগামীকাল এই ইউনু এবং এই শিক্ষা কর্মকর্তা তাদের চেয়ারে বসে নাই। এর আগ পর্যন্ত আমাদের ভিতরের রক্তক্ষরণ শেষ হবে না। আমি সবশেষে বলতে চাই যে 24 ঘন্টা সময় দিলাম এই আখড়ার মাটিতে আন্দোলন। আমরা আশা করি তাদের এই 24 ঘন্টার মধ্যে এই দুজনকে প্রত্যাহার সহ স্কুলে সিসিটিভি ক্যামেরা রয়েছে, অনেক প্রমাণাদি রয়েছে, এই দুজনের প্রত্যাহার নিশ্চিত করা হোক। তারপরে কি তদন্ত কমিটির মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আগামীকাল কোর্ট খুলতেছে এই দোষীদের এবং অজ্ঞাত যারা জড়িত আছে সব পরিবারের পক্ষ থেকে মামলার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, সেটার কপি আপনারা পাবেন। আমি সব শেষে বলতে চাই চাটুকারিতার দিন শেষ, চাটুকারিতার দিন শেষ। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ এক নতুন বাংলাদেশ। চাটুকারিতা করে এখনো দেখতেছি কেউ চাটিকারিতার আশ্রয় নিয়েছে। আমি আজকে ধন্যবাদ দিচ্ছি যারা দালাল না হয়ে হালাল কথা বলার জন্য, দালাল না হয়ে হালাল কথা বলার জন্য, হক কথা বলার জন্য যারা এখানে একসাথে দাঁড়িয়েছেন। আই স্যালুট ইউ আমার ভাই। আমি জেলা থেকে এসেছি, প্রয়োজনে আবার আসবো, বারবার আসবো যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মাধ্যমে আমি শেষ করছি যে অবশ্যই যারা দায়িত্বশীল যারা রয়েছেন আজকে আমাদের অবস্থান কর্মসূচি, আমাদেরকে ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য করবেন না। ঘেরাও কর্মসূচি দিলে ওই দিন আখড়ার সকল প্রশাসনিক কার্যালয় অচল হয়ে পড়বে। হুঁশিয়ারি উচ্চারণ করে বললাম অচল হয়ে পড়বে। প্রায় 24 ঘন্টার মধ্যে এই দুজন দুষ্কৃতিকারী কর্মকর্তাকে প্রত্যাহার দিয়ে বাকিদের বিচারের ব্যবস্থা করা হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে এই বিচারের সুষ্ঠু তদন্ত এবং বিচার শেষ নেওয়া আগ পর্যন্ত আমাদের এই ছাত্র শিক্ষক এবং জনগণের সবার ঐক্যের সাথে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই যে ছোট পরিবারটি আজকে তিলে নিঃশেষ হয়ে গেল, এই পরিবারটির পিছনে থাকবেন সেই দাবি জানিয়ে এবং প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।